পর্যন্ত সমস্ত নাফরমানগুলো, সমস্ত কাফেরগুলো, সমস্ত খ্রিস্টানগুলো, সমস্ত ইয়াহুদিগুলো আমার নবীকে বড় মহব্বত করে, আমার নবীকে বড় যত্ন করে। কেমন যত্ন করে রে মুসলমান? তাদের সম্পত্তিগুলো, তাদের দামি বস্তুগুলো আমার নবীর কাছে আমানত রেখেছে। বলে কেন কেন? বলে আমার নবীর চাইতে আমানতদার জমিনে দ্বিতীয় কেউ নাই, আমার নবীর মতো সত্যবাদী জমিনে কেউ নাই, আমার নবীর মতো সততাবান ব্যক্তি জমিনে কেউ নাই। জমিনে একজন যদি সততাবান থাকে তিনি হলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান ইমানদার, কোরআন তো বন্ধ হয়নি, আল কোরআন নবী তেলাওয়াত করে। কাফের বেঈমানরা বলে মুহাম্মদ 40 বছর পর্যন্ত তোমারে মহব্বত করেছি, 40 বছর পর্যন্ত তোমাকে আদর করেছি। কেন আদর করেছি? বলে তোমার চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয়। কেন আদর করেছি? বলে তোমার জন্মের আগে তোমার বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদাও নাই, এই জমিনের মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। আমরা চাচারা এই আরবের মানুষগুলো তোমারে বড় মহব্বত করি। ও মুহাম্মদ, কিন্তু এখন তুমি যে কিতাবের তিলাওয়াত করো, আসমানি যে গ্রন্থের তিলাওয়াত করো, এটা আমরা মানতে পারি না, আমরা মানবও না। বলে কেন কেন? বলে এই কিতাব যদি তেলাওয়াত করো তোমার দলের সংখ্যা বেড়ে যাবে, আমরা আবু জাহেলের নেতৃত্ব দিতে পারবো না, আমরা ক্ষমতা দেখাইতে পারবো না, আমরা লুচ্চামি করতে পারবো না, আমরা রোডের জায়গায় বাস দিতে পারবো না, আমরা এই জমিনের মধ্যে বাহাদুরি দেখাইতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। অতএব তুমি মুহাম্মদ তোমার কিতাবের দাওয়াত বন্ধ করো, নইলে আমরা তোমাকে ছাড়ব না। নাউজুবিল্লাহ। নবী কি কিতাবের দাওয়াত বন্ধ করছে? কথা কয় না, নবী কি কিতাবের দাওয়াত বন্ধ করছে? ও মুসলমান ইমানদার, আমরের মতো ব্যক্তি কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। ও মুসলমান, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। আবু বকর চলে এসেছে, হযরত আলী চলে এসেছে। কাফেরদের মাথা এবার নরম নাকি গরম? মুসলমান যদি আসে, আল্লাহর আইন যদি জারি হয়, মুহাম্মদের হাত ধরে যদি জারি হয়, মুহাম্মদের সাহাবী যদি বেড়ে যায়, দুর্নীতি করতে পারবো না, লম্পটগিরি করতে পারবো না, উন্নয়নের নামে রডের জায়গায় ভাস দিতে পারবো না। ও মুসলমান, এবার আমাদের বুঝতে হবে আমাদের কোরআনের দাম কত। তাওরাতের পূর্ণ তাওরাত নয়, একটা আয়াতের দাম যদি এত হয়, জবুরের একটা আয়াতের মূল্য যদি এত হয়, ইনজিলের একটা আয়াতের মূল্য যদি এত হয়, তাহলে পূর্ণ তাওরাতের দাম বেশি, পূর্ণ জবুরের দাম বেশি, পূর্ণ ইনজিলের দাম বেশি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মূল্য বুঝাইতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 30টা পারা দিয়া সাজাইছেন। কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? 30 পারা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা দান করলাম, 6666টা আয়াত আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ কোরআনের দাম কেমন বাড়াইলাম? তাওরাতের ওজন বুঝলাম, জবুরের ওজন বুঝলাম, ইনজিলের ওজন বুঝলাম। আমি আল্লাহর কালামের 30টা পারা লাগবে না, 114টা সূরার মধ্যে একটা সূরাও লাগবে না, একটা পারাও লাগবে না, একটা আয়াতও লাগবে না। আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দান করেছি। বিসমিল্লাহ শুরুতে বা নামক একটা শব্দ আছে, ওই বা নামক একটা হরফ, একটা শব্দকে মিজানের এক পাল্লায় রেখা দিবা, আরেক পাল্লায় তাওরাতের একটা আয়াত নয় পূর্ণ তাওরাত রাখবা, জবুরের একটা আয়াত নয় পূর্ণ জবুর রাখবা, ইনজিলের একটা আয়াত নয় পূর্ণ ইনজিল রাখবা, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু রাখবা, আর এক পাল্লায় আল কোরআনের বিসমিল্লাহর বা রাখবা। আমি আল্লাহর কাছে একটা হরফ বিসমিল্লাহর বা সব চাইতে বেশি দামি। আল কোরআনের আলো দিয়ে বিশ্ব করো উজালা, আল কোরআনে গড়লে জীবন পড়বে তুমি যেই মালা। আল কোরআনের দাম বাড়াইছে কে? আল কোরআনে গড়তে জীবন দলে দলে এসো না, কোরআন শোনো, কোরআন বোঝো, কোরআন পড়ার সাধনা, কোরআন দিয়ে গড়তে হবে শান্তি সুখের ঠিকানা। কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাই কি চাই না? কথা কয় না। জমিনে আছে মুসলমান ইমানদার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন, বড় মহব্বত করেছেন, বড় যত্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সাজাইলেন, এই মহান আল্লাহ পুরো পৃথিবীটা সুন্দর করে সাজাইলেন, গুছাইলেন। আল্লাহ তাআলা মানুষ পাঠাইলেন, যুগে যুগে মানুষ পাঠাইলেন। এই মানুষদেরকে পথ প্রদর্শকের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথের দাওয়াত দেওয়ার জন্য, হালালটাকে হালাল, হারামটাকে হারাম বোঝাবার জন্য, ইনসাফ এবং বেইনসাফের পার্থক্য বোঝানোর জন্য, সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন, যুগে যুগে রাসূল পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে কাউকে কিতাব দান করেছেন, কাউকে সহিফা দান করেছেন। ও মুসলমান ইমানদার, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ পাঠাইছেন মানুষদেরকে পথ প্রদর্শকের জন্য, সত্যের পথে আহ্বান করার জন্য। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। ওই পয়গম্বরদের মাঝে আল্লাহ কিতাব দান করেছেন, সহিফা দান করেছেন। কেন? বলে ওই বান্দাদেরকে যেন তাদের পয়গম্বরগণ দাওয়াত দেয়। বলে কার পক্ষ দাওয়াত? তিনি আর কেউ নন, তিনি কে? দুনিয়ার মানুষদেরকে দাওয়াত পৌঁছাবে, দুনিয়ার মানুষদেরকে পয়গাম পৌঁছাবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর দাওয়াত দিবে, জান্নাতের দিকে আহ্বান করবে, জাহান্নাম থেকে বিরত রাখবে, জান্নাতের দিকে ডাকবে, জাহান্নাম থেকে বিরত রাখবে, নামাজের জন্য আহ্বান করবে, রোজার জন্য আহ্বান করবে, হালাল পথে আহ্বান করবে, হারাম থেকে বিরত রাখবে, ইনসাফের পথে চলবে, ন্যায়ের পথে চলবে। এই দাওয়াত দিতে হবে কার জন্য? আরো জুড়ে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ কিতাব দান করেছেন, আল্লাহ সহিফা দান করেছেন। কাউকে দিয়েছেন কম, কাউকে দিয়েছেন বেশি। যত কিতাব আল্লাহ দান করেছেন, তার মধ্যে 4টা কিতাব সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে দামি। কয়টা কিতাব? আরো জুড়ে বলেন, কয়টা? 1 নম্বর কিতাবের নাম তাওরাত, 2 নম্বর কিতাবের নাম জাবুর, 3 নম্বর কিতাবের নাম ইনজিল, 4 নম্বর কিতাবের নাম আল কোরআন। মুসলমান ইমানদার, এটি কার পক্ষ থেকে এসেছে? আরো জুড়ে বলেন, গ্রন্থ কিতাবগুলো কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যত কিতাব দান করলাম, আমি আল্লাহ যত গ্রন্থ দান করলাম, সমস্ত কিতাবগুলো অনেক দামি, অনেক দামি। কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের দাম বুঝাইতে চাইছেন, আমরা কোরআনের দাম বুঝতে চাই। আল্লাহ কেমন কিতাব আমাদেরকে দান করেছেন, কেমন গ্রন্থ আল্লাহ দান করেছেন, কেমন নবী আল্লাহ দান করেছেন। আমাদের আশা কিতাব, আমাদের জন্য নবী, আমাদের জন্য আল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দান করেছেন সবচাইতে দামি, সবচাইতে সেরা। বলে কেন? বলে জন্মের আগে আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, জন্মের পূর্বে রবের কাছে সুপারিশ করি নাই, রবের কাছে চাই নাই। বলে আয় আল্লাহ, আমাদেরকে মুসলমান হিসাবে তৈরি করেন, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, আমাদেরকে মুসলমান বাবার ঘরে পাঠান, আমাদেরকে মুসলমান মায়ের ঘরে পাঠান। এরকম দরখাস্ত আমরা কেউ করেছিলাম? কয় না করেছিলাম? বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছেন কে? ও মুসলমান, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়া মুসলমানের ঘরে পাঠাইয়া দিছেন, ওই আল্লাহ আজও আছে না নাই? মুসলমান ইমানদার, 2 নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত রাসূলদের মধ্যে সবচাইতে দামি রাসূল, সবচাইতে দামি পয়গম্বর আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যত কিতাব দান করেছেন, যত গ্রন্থ দান করেছেন, যত কিতাব দান করেছেন, সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি গ্রন্থ, সবচাইতে দামি আল কোরআন।
কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ গানা দি বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কোরআনের মূল্য কেমন, কোরআনের দাম কেমন বুঝার দরকার আছে না? মুসলমান ইমানদার, যার যত মূল্য তার তত দাম। মুসলমান, যত কিতাব আল্লাহ দান করেছেন সমস্ত কিতাবের বেলায় একটা গুণ কিতাবুল্লাহ, আর কোরআনের বেলা দুইটা গুণ কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। এটা সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর কুদরতি জবানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি এই কথাগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দান করলেন। স্বয়ং সেই কথাগুলো জিবরাইল আমিন আমাদের নবীর কাছে রাখলেন। আমাদের নবী সাহাবীদের মাঝখানে এই কিতাবের তেলাওয়াত করেছিলেন। হুবহু ওই তিলাওয়াত আপনাদের এই কাসেমুল উলুম মাদ্রাসায় পড়া হয় কি হয় না? মুসলমান ইমানদার, কিতাবের মূল্য কেমন? আল্লাহ তাআলা বলেন, আমার কালাম, আমার কিতাবের মূল্য বুঝার আগে তাওরাতের মূল্য বুঝো, জবুরের মূল্য বুঝবা, ইনজিলের মূল্য বুঝবা, তাহলে বুঝতে পারবা আমার কালাম কিতাবের কত দাম। আল্লাহ তাআলা বলেন, তাওরাতের কত দাম? আমি আল্লাহ মুসা নবীকে তাওরাত দান করেছি। এই তাওরাতের মূল্য কেমন, এই তাওরাতের ওজন কেমন? সম্পূর্ণ তাওরাত টান দেওয়া লাগবে না, তাওরাতের একটা পারা টান দেওয়া লাগবে না, তাওরাতের একটা পৃষ্ঠা টান দেওয়া লাগবে না, তাওরাতের একটা আয়াতকে আপনি মিজানের এক পাল্লায় রাইখা দিবেন, অপর পাল্লায় 7 আসমান রাখবেন, 7 জমিন রাখবেন। আসমান, জমিন, লৌহা কলম যা কিছু আছে এই জমিনের মধ্যে সব কিছু অপর পাল্লায় রাইখা দিবেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখবা, আর মিজানের আরেক পাল্লায় তাওরাতের একটা আয়াত রাখবা। আমার মিজানের পাল্লার ওজন তাওরাতের একটা আয়াতের ওজন সবচাইতে বেশি বেড়ে যাবে। ও মুসলমান ইমানদার, তাওরাতের একটা আয়াতের দাম যদি এত হয়, তাওরাতের একটা পৃষ্ঠার দাম কত? তাওরাতের একটা আয়াতের যদি এত দাম হয়, তাওরাতের একটা পারার কত দাম হবে? তাওরাতের একটা আয়াতের যদি এত দাম হয়, পূর্ণ তাওরাতের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, আমার জবুরটাকে টান দাও। আমার জবুরের পূর্ণ জবুর লাগবে না, আমার জবুরের অর্ধেক জবুর লাগবে না। আমার জবুর কিতাবের একটা আয়াতকে মিজানের এক পাল্লায় রাখবা, অপর পাল্লায় আসমান জমিন যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখবা। আমি আল্লাহর কাছে ওই জবুরের একটা আয়াতের মূল্য দুনিয়ার সব চাইতে বেশি। আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের একটা আয়াতের দাম যদি এত হয়, ছোট্ট একটা আয়াত, তাহলে পূর্ণ তাওরাত এবং জবুরের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুসলমান ইমানদার, বাকি আছে ইনজিল। আল্লাহ বলেন, সেম ভাবে ইনজিলের একটা আয়াতকে এক পাল্লায় রাখবা, আরেক পাল্লায় জান্নাত রাখবা, জাহান্নাম রাখবা, লৌহা কলম রাখবা, আসমান জমিন সব কিছু রাখবা, দুনিয়ার সব নিয়ামত আরেক পাল্লায় রাখবা। মুসলমান শুনে নাও, তারপরেও সব চাইতে আমার কিতাবের তাওরাতের একটা আয়াতের দাম আমি আল্লাহর কাছে বেশি। ও মুসলমান, এবার আমাদের বুঝতে হবে আমাদের কোরআনের দাম কত। তাওরাতের পূর্ণ তাওরাত নয়, একটা আয়াতের দাম যদি এত হয়, জবুরের একটা আয়াতের মূল্য যদি এত হয়, ইনজিলের একটা আয়াতের মূল্য যদি এত হয়, তাহলে পূর্ণ তাওরাতের দাম বেশি, পূর্ণ জবুরের দাম বেশি, পূর্ণ ইনজিলের দাম বেশি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মূল্য বুঝাইতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 30টা পারা দিয়া সাজাইছেন। কয় পারা? আরো জোরে বলেন, কয় পারা? 30 পারা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা দান করলাম, 6666টা আয়াত আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ কোরআনের দাম কেমন বাড়াইলাম? তাওরাতের ওজন বুঝলাম, জবুরের ওজন বুঝলাম, ইনজিলের ওজন বুঝলাম। আমি আল্লাহর কালামের 30টা পারা লাগবে না, 114টা সূরার মধ্যে একটা সূরাও লাগবে না,
একটা পারাও লাগবে না, একটা আয়াতও লাগবে না। আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দান করেছি। বিসমিল্লাহ শুরুতে বা নামক একটা শব্দ আছে, ওই বা নামক একটা হরফ, একটা শব্দকে মিজানের এক পাল্লায় রেখা দিবা, আরেক পাল্লায় তাওরাতের একটা আয়াত নয় পূর্ণ তাওরাত রাখবা, জবুরের একটা আয়াত নয় পূর্ণ জবুর রাখবা, ইনজিলের একটা আয়াত নয় পূর্ণ ইনজিল রাখবা, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব কিছু রাখবা, আর এক পাল্লায় আল কোরআনের বিসমিল্লাহর বা রাখবা। আমি আল্লাহর কাছে একটা হরফ বিসমিল্লাহর বা সব চাইতে বেশি দামি। আল কোরআনের আলো দিয়ে বিশ্ব করো উজালা, আল কোরআনে গড়লে জীবন পড়বে তুমি যেই মালা। আল কোরআনের দাম বাড়াইছে কে? আল কোরআনে গড়তে জীবন দলে দলে এসো না, কোরআন শুনো কোরআন বোঝো কোরআন পড়ার সাধনা, কোরআন দিয়ে গড়তে হবে শান্তি সুখের ঠিকানা। কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাই কি চাই না? না রে, রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সাজাতে চাই কি চাই না? আবার বলেন কোরআনের দাম বাড়াইছে কে? কথা এলোমেলো, আপনারাও এলোমেলো, বয়ানও এলোমেলো, মাঝখানে সব কিছু এলোমেলো, মাঝখানে গোড়ার ডিম। এটা কোরআনের মাহফিল না? হ্যাঁ, এটা কি বান্নি মেলা? আপনারাও তো এমনই কথা কন না, এটা কি বান্নি মেলা? দুনিয়ার কোনো যাত্রাপালার গান? এখানে কার আলোচনা চলছে? আবার বলেন কার আলোচনা? আল্লাহর কিতাবের আলোচনা চলছে, আল্লাহর কালামের আলোচনা চলছে, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে বৈশা চলছে। দুনিয়ার সবচাইতে দামি, সবচাইতে উল্লেখযোগ্য, সবচাইতে গ্রহণযোগ্য জায়গা হলো এই আজকের জান্নাতের বাগান। আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআনের মূল্য বাড়াইছে কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমার কোরআনের এত দাম, আমার কোরআনের এত মূল্য, আমার কোরআন এত দামি, আমার কোরআন এত মর্যাদাবান। ও মুসলমান ইমানদার, আল্লাহ যদি কোরআনের দাম এত বাড়াইতে পারেন, আল্লাহ যদি কোরআনের মূল্য এত বাড়াইতে পারেন, আল্লাহ যদি কোরআনের আলোচনা করার কারণে এই বাগানের দাম বাড়াইতে পারেন, আল্লাহ তাআলা যদি কোরআনের পক্ষে থাকার কারণে এত দামি বানাইতে পারেন, আমার সেই আল্লাহর কালাম সিনার মধ্যে ধারণ করার কারণে আমাদের মর্যাদা বাড়াবেন কে? আর জোরে বলেন বাড়াইবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ার সবার দাম বাড়াবো। উদাহরণস্বরূপ আমি আল্লাহ কিভাবে বাড়াইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোটি কোটি নয় অগণিত ফেরেশতা আমি আল্লাহ তৈরি করলাম। এত এত ফেরেশতা আমি আল্লাহ তৈরি করলাম। কোন ফেরেশতাদেরকে আমি লিডার বানাই নাই, কোন ফেরেশতাদেরকে আমি নেতা বানাই নাই। আমি আল্লাহ জিব্রাইলকে নেতা বানাইলাম, আমি আল্লাহ জিব্রাইলকে প্রধান বানাইলাম। বলে কেন? বলে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব আল কোরআন নবীর উপর নিয়ে এসেছেন। নবীর উপর আনার কাজে কোরআনটা তার মধ্যে ধারণ করে দুনিয়ার জমিনে আনার কারণে জিব্রাইলের দাম বাড়াইছেন কে? আর জনে বলেন জিব্রাইলের দাম বাড়াছেন কে? ও মুসলমান ইমানদার, আল কোরআন মক্কার জমিনে আগমন করেছে, মদিনার মধ্যে আগমন করেছে। দুনিয়ার জমিনে কত দামি দামি শহর আছে, কত দামি দামি জায়গা আছে, কত দামি দামি মদিনার মতো শহর আছে, কিন্তু মদিনার দাম এত কেন? মক্কার দাম এত কেন? বলে কারণ হলো এই মক্কার জমিনে আল্লাহর কালাম নাজিল হয়েছে, এই মক্কার জমিনে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, মদিনার জমিনে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, মদিনার জমিনে আল্লাহ তাআলার দামি গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে দামি শহরের নাম মক্কা এবং মদিনা। সুবহানাল্লাহ কয় না দি? ও মুসলমান ইমানদার, মক্কার দাম বাড়াইছেন কে? আবার বলেন মদিনার দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, জিব্রাইলের দাম যদি কোরআনের কারণে বাড়তে পারে, মক্কার দাম যদি কোরআনের কারণে বাড়তে পারে, মদিনার দাম যদি কোরআনের কারণে বাড়তে পারে, ওই কোরআন আজও জমিনের মধ্যে আছে না নাই? আপনাদের এই কাসিমুল আলম মাদ্রাসার দাম কেন? ও মুসলমান, এই মাদ্রাসার কেমন মূল্য? বলে যে মূল্য আল্লাহ জিব্রাইলকে দান করেছেন, যে মূল্য আল্লাহ মক্কাকে দান করেছেন, যে আল্লাহ মদিনাকে দান করেছেন,
যে আল্লাহ আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, ওই কোরআন এই কাসিমুল উলুম মাদ্রাসার জমিনের মধ্যে তিলাওয়াত করা হয়। শুধু উস্তাদদের দাম না, 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 এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছে তাদেরও দাম। ও মুসলমান ইমানদার, এখানে যারা সহযোগিতা করবে, যারা সম্পৃক্ত থাকবে, ছাত্র, উস্তাদ, ছাত্রের বাবা মা যারা আছেন, সবার দাম আমার আল্লাহ কমাইবে না বাড়াবে। আরো জোরে বলেন, কমাইবে না বাড়াইবে। আমার আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মানুষের দাম বাড়াইছে না কমাইছে? এই জিব্রাইলের দাম যদি এত বাড়তে পারে, মক্কার দাম যদি এত বাড়তে পারে, মদিনার দাম যদি এত বাড়তে পারে, আমাদের হাফিজে কোরআনদের দাম যদি এত বাড়তে পারে, দুনিয়ার সমস্ত জাহেলদের মধ্য থেকে, সমস্ত মানুষদের মধ্য থেকে কোরআনওয়ালা, কোরআনের হাফিজদের দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে থাকলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পুরস্কার দিবে কি দিবে না? আরো জোরে বলেন, পুরস্কার দিবে কি দিবে না? আল্লাহ তাআলা কেমন পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করবেন? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আপনি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টর পাস করেছেন, দুনিয়ার জমিনে ইঞ্জিনিয়ার কমপ্লিট হয়েছেন, দুনিয়ার জমিনে আপনি উকিল ব্যারিস্টার হয়েছেন, দুনিয়ার জমিনে আপনি বড় একটা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দুনিয়ার মানুষ আপনাদেরকে সম্মান দেয় কি দেয় না? আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যেই সম্মান দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা সব কিছুর মধ্য থেকে যারা আমার কোরআনটাকে ধারণ করবা, আমার কালামটাকে ধারণ করবা, আমার কিতাবটাকে ধারণ করবা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যেও তোমাদেরকে দামি বানায় দিব। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে দিব। শুধু তাই নয়, মরণের পরে আমি আল্লাহর কাছে যখন ফেরত আসবা, আমি আল্লাহ পুরো হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ তুমি কোরআনওয়ালাকে সব চাইতে দামি বানায়া দিব। কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? আর জুড়ে বলেন, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের আহ্বান যেখানে হয়, কোরআনের বর্ণনা যেখানে দেওয়া হয়, কোরআনের মাদ্রাসার পক্ষে আসতে চাই কি চাই না? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন, আইরে প্রবীণ, ছুটে আই পতাকা তলে। কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? কোরআন মুদের সুখের জীবন, কোরআন মুদের আশা, কোরআন মুদের সিপাহ সালার, কোরআন ভালোবাসা। ঠিক না বেটে? আর যারা বলেন, কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে কি করবে না? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কেমন সম্মানিত করব? হাসরের ময়দানে আমি আল্লাহ সমস্ত মাখলুকের বিচার করব, সমস্ত প্রাণীর বিচার করব, সমস্ত নাফরমানদের বিচার করব, সমস্ত মানুষদের বিচার করব। আমি আল্লাহ একটা অধ্যায়কে সাজাইব, আমি আল্লাহ একটা সময়কে নির্বাচিত করব, আমি আল্লাহ কোরআনওয়ালারও বিচার করব। তবে কোরআনওয়ালার বিচার সবার মতো হবে না, আমি আল্লাহ কোরআনওয়ালার বিচার বড় সম্মানের বিচার করব। সম্মান দেওয়ার মালিককে? আর কয় না, সম্মান দেওয়ার মালিককে? ওই সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আমার আল্লাহর কিতাব জমিনে আছে, আমার আল্লাহর কিতাব যারা ধারণ করবে তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ। আমার আল্লাহ তাআলার বিধান যারা মানবেন সম্মানিত করবে আমার আল্লাহ। আমার রাসূলকে যারা মানবে সম্মানিত করবেন আমার আল্লাহ। রাসূলের আদর্শ যারা মানবে সম্মানিত করবেন আমার আল্লাহ। পক্ষান্তরে আমার আল্লাহর বিধান মানে না, আল্লাহ কিন্তু দুনিয়াতে বাকরাও করে না। আল্লাহর রাসূলের বিধান মানে না, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে বাকরাও করে না। কিন্তু আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহ তাআলার কিতাব নিয়ে কেউ যদি কথা বলে, আমার আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে কেউ যদি টানা হেঁচড়া করে, আমার আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি টান দেয়, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দুনিয়ার মানুষকে দেখাই কি দেখাই না। কোরআনের পক্ষে থাকবেন, সম্মান বাড়াবে কে?
রাসূলের পক্ষে থাকবেন, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবেন, কোরআন ধারক বাহক যারা আছেন আলেমদের পক্ষে থাকবেন, আমার রাসূলের খতমে নবুয়তের পক্ষে থাকবেন, ইজ্জত বাড়াবেন কে? আরো জোরে বলেন, ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হাশরের ময়দানে কোরআনওয়ালার বিচার করব, আমি আল্লাহ হাফেজ কোরআনদের বিচার করব। তবে কিভাবে বিচার করব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হাশরের ময়দানে লৌহে মাহফুজকে ডাক দিব, ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কালাম তোমার কাছে বড় আমানত রেখেছিলাম, তোমার কাছে আমানত রেখেছিলাম, তোমার কাছে হেফাজত রেখেছিলাম, ও লৌহে মাহফুজ, আমার কালামটা ফেরত দাও। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত করে দিয়েছি, আমি আল্লাহ বিচারের মাঠ কায়েম করে ফেলেছি, আমি আল্লাহ সমস্ত মাখলুকের বিচার করে ফেলেছি, আমি আল্লাহ, আমি কোরআন চাই, আমি আবার কোরআনওয়ালারও বিচার করব। আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কাছে চাইবেন, লৌহে মাহফুজ জবাব দিবে, আল্লাহ আপনার কালাম আমি লৌহে মাহফুজ বড় যত্ন করে রেখেছিলাম, আপনার কালাম বড় আমানতের সঙ্গে রেখেছিলাম, আপনার কালাম আমি বিলীন হতে দেই নাই, আপনার কালাম দুষ্ট জিনদের হাতে দেই নাই, খারাপ শয়তানের হাতে তুলে দেই নাই, আপনার কালাম বড় মুহাব্বত করে আমানত রেখেছিলাম। আয় আল্লাহ, তবে আপনার কালাম আমার কাছে নাই, আপনার কালাম জিব্রাইল নিয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এবার জিব্রাইলকে ডাক দিয়া বলবেন, জিব্রাইল, আমি আল্লাহ লৌহে মাহফুজের কাছে, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর গ্রন্থ কিতাব, আমি আল্লাহ লৌহে মাহফুজের কাছে আমানত রেখেছিলাম, আমি আল্লাহ লৌহে মাহফুজের কাছে আমানত রেখেছিলাম, তুমি লৌহে মাহফুজ থেকে আমার কালামটা নিয়ে এসেছো, আমার কিতাবটা নিয়েছো। ও জিব্রাইল, আমি আল্লাহ হাশরের ময়দান কায়েম করে ফেললাম, আমি আল্লাহ বিচারের মাঠ কায়েম করে ফেললাম, আমি আবার আমার কালাম চাই, আমি আল্লাহর গ্রন্থ চাই, আমি আল্লাহর কিতাব চাই, আমার কিতাবটা আমাকে ফেরত দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনার কালাম লৌহে মাহফুজ থেকে বড় আমানতের সঙ্গে এনেছিলাম, লৌহে মাহফুজ থেকে আপনার কালামটা বড় যত্ন করে এনেছিলাম। আয় আল্লাহ, আমি জিব্রাইল আপনার কালামটা জমিনের মধ্যে বিলীন হতে দেই নাই, আমি দুষ্ট জিনদের হাতেও দেই নাই, আপনার কালাম বড় যত্ন করে বড় মুহাব্বত করে আপনার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় না? কার কাছে দিয়েছেন? দামি মানুষের কাছে দিছে নাকি কম দামি? ও মুসলমান ইমানদার, আল্লাহ এবার নবীকে ডাক দিবেন, পয়গম্বর আমার, ও হাবিব, আমি আল্লাহর কালাম লৌহে মাহফুজের কাছে রেখেছিলাম, সেখান থেকে জিব্রাইল তাকায়া দেখেন আমি আল্লাহ হাশরের ময়দানটা কায়েম করেছি, আমি আল্লাহ হাশরের ময়দানের মধ্যে আমি আল্লাহ সমস্ত মাখলুকের বিচার করেছি। আয় আল্লাহ, আজকে এই হাশরের ময়দানে আমি আর আমার কালামের বিচার করব, আমার কালাম যারা ধারণ করেছে আমার কোরআনওয়ালাদেরকে আমি আল্লাহ বিচার করব। ও পয়গম্বর, জিব্রাইল আপনার কাছে আমার কালামটা দান করেছে। ও জিব্রাইল, তুমি আমার হাবিবের কাছে আমার কালাম দান করেছো, হাবিব আমার কালামটা এবার আমার কাছে ফেরত দিয়া দেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার দিকে আহ্বান করে বলবেন, আল্লাহ আপনার কালাম লৌহে মাহফুজ থেকে জিব্রাইল আমি নবীর কাছে দান করেছে। ও কাবার মালিক, আপনার কালাম আমার সঙ্গে আনি নাই। আল্লাহ বলবেন, আমার কালাম কই? আমার কালামটা ফেরত দেন, আমার কিতাবটা ফেরত দেন। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার কালাম জিব্রাইল আমি নবীর কাছে দান করেছে, আমি নবীর কাছে আমানত রেখেছে। আয় আল্লাহ, আপনার কালামটা আমি বিলীন হতে দেই নাই, আপনার কালামটা জমিনের মধ্যে অহেতুক নষ্ট হতে আমি দেই নাই। আয় আল্লাহ, আপনার কালামটা জমিনের মধ্যে রাখার জন্য আমি নবী বড় কষ্ট করেছি। আয় আল্লাহ, আপনার কালাম জমিনের মধ্যে হেফাজত করার জন্য আমি নবীজির দান মোবারক শহীদ করেছি। আয় আল্লাহ, আপনার কালাম হেফাজতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আপনার কালাম হেফাজতের জন্য আমার প্রিয়জনগুলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে। আয় আল্লাহ, আপনার কালাম হেফাজত
হেফাজতের জন্য আমার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গিয়েছি। আপনার কালাম হেফাজতের জন্য আমার সাহাবীরা কষ্ট করেছে, আমার সাহাবীরা জীবন দিয়েছে, আমার সাহাবীরা শহীদ হয়েছে, আমার সাহাবীদের বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে ইয়েতিম করেছে। তারপরেও আপনার কালাম বিলীন হতে দেয় নাই। আপনার কালাম আমি নবী মুহাব্বত করে হেফাজত করেছি। সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান ইমানদার, ১৫০০ বছর আগে আমার নবী এই কালামকে, এই কোরআনকে হেফাজত করার জন্য জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন ব্যবস্থাপনা করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থাপনা করার জন্য আমার নবী যদি রক্ত ঝরাইতে পারেন, আমার নবী যদি দান্দার মুবারক শহীদ করতে পারেন, আমার নবী যদি নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে পারেন, সাহাবীরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না না? ও দুনিয়ার মুসলমান, আমার নবী রক্ত দিছেন। দুনিয়ার জমিনে যত রক্ত আছে সমস্ত রক্তের চাইতে আমার নবীর রক্তের দাম কম না বেশি? আওয়াজ হবে, আমার নবীর রক্তের দাম কম না বেশি? আমার আপনার যেই দাঁত আল্লাহ তাআলা দান করেছেন, দুনিয়ার সমস্ত দাঁত যদি একত্র করা হয় আমার নবীর দাঁতের সমান হবে। আমার নবীর দাঁতের দাম কম না বেশি? দুনিয়ার যত জায়গা আছে, যত ভূমি আছে, যত মাতৃভূমি আছে, সমস্ত মাতৃভূমির চাইতে আমার নবীর মাতৃভূমি প্রিয় মক্কার দাম দুনিয়ার জমিনে কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? আমার নবী যদি রক্ত দিতে পারেন, দান্দান মুবারক শহীদ করতে পারেন, আমার নবী যদি এই কোরআনের জন্য মাতৃভূমি ত্যাগ করতে পারেন, সাহাবীরা যদি তাদের বিবিদেরকে এতিম করতে পারেন, সন্তানদেরকে এতিম করতে পারেন, অসহায় করতে পারেন, জীবন দিতে পারেন, শহীদ হতে পারেন, তাহলে ওই কোরআনের জন্য, আল কোরআনের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আর জুড়ে বলেন প্রস্তুত আছি না নাই? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, কোরআনের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কোরআন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে না না? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার কোরআন হেফাজতের জন্য, আমার কোরআন সংরক্ষণের জন্য আপনি হাবিব এত কষ্ট করেছেন, এত রক্ত দিয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন। ও হাবিব আমার কালামটা এবার ফেরত দেন, আমি আমার কালামটা ফেরত চাই। মুসলমান ইমানদার, এবার মায়ের নবী ডাক দিয়ে বলবেন, আপনার কালাম আমিও আনি নাই, আপনার কালাম দুনিয়ার জমিনে আমার একদল ইমানদার মুমিনের কাছে, কোরআনওয়ালার কাছে, হাফেজে কোরআনদের কাছে আপনার কালাম রেখে এসেছি। কোরআনটা কি বিদায় হয়ে গেছে? ওই মে আসতে কোন করে, কোরআন কি বিদায় হয়েছে? আল্লাহর কোরআন আছে না নাই? দুনিয়াতে নবী আছে? দুনিয়াতে নবী জীবিত আছে? আবার বলেন দুনিয়াতে নবী জীবিত আছে? জিব্রাইল আলাইহিস সালাম আবার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে বা এই চণ্ডীপাড়া কারো কাছে আসে? জিব্রাইলের আশা বন্ধ, আমার নবীর দরজা বন্ধ, নবীর নবুয়তের তালা, নবীর রিসালাতের মধ্যে তালা, নবীর নবুয়তের মধ্যে খতম হয়ে গেছে। আবার কোরআন আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছেন, কোরআন বিলীন হয় নাই। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআন যতদিন আছে কোরআনের পক্ষে আমরা মুসলমান আছি না নাই? ১৫০০ বছর আগে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। যেমন এখন দেখা যায় না, অনেকেই বলে আমরা অমুক জায়গায় কোরআন চাই না, আমরা অমুক জায়গায় কোরআনের আইন চাই না, আমরা অমুক জায়গায় কোরআনের হুকুম জারি হোক আমরা চাই না। এরকম বুদ্ধিজীবী মার্কা মুনাফিক জমিনে আছে। আপনারা কোরআন চান কি চান না? আবার কোন আপনারা কোরআনের পক্ষে আছেন কি নাই? আছেন তো ইনশাআল্লাহ, জবানে নাকি অন্তরে? এখন যদি বলি আপনাদের এই চণ্ডীপাড়ার কোনো এক নাফরমান কোরআনটাকে অবমাননা করেছে, বা যেখানে কোরআনের প্রতিষ্ঠান আছে ওই কোরআন থাকার কারণে প্রতিষ্ঠানকে অবমাননা করেছে, এখন ওই বেড়ার কলিজা চিরার জন্য কে কে প্রস্তুত আছে? নারে তাকবীর! আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নাও। আজকে সেটা পারবে না। কেন পারবে না? বলে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর
পর যখন নতুন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন তেলাওয়াত করেন, তার দলের লোক বাড়ে, সাহাবীরা মুসলমান হতে থাকেন। আস্তে আস্তে সাহাবীদের সংখ্যা বেড়ে গিয়েছে। শুরুতেই যেহেতু কোরআন বন্ধ করতে পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্তও পারবে না। মুসলমান ইমানদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, আল্লাহ কোরআন দান করেছেন, নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, 40 বছর পর্যন্ত সমস্ত নাফরমানগুলো, সমস্ত কাফেরগুলো, সমস্ত খ্রিস্টানগুলো, সমস্ত ইয়াহুদিগুলো আমার নবীকে বড় মুহাব্বত করে, আমার নবীকে বড় যত্ন করে। কেমন যত্ন করে রে মুসলমান? তাদের সম্পত্তিগুলো, তাদের দামি বস্তুগুলো আমার নবীর কাছে আমানত রেখেছে। বলে কেন কেন? বলে আমার নবীর চাইতে আমানতদার জমিনে দ্বিতীয় কেউ নাই, আমার নবীর মতো সত্যবাদী জমিনে কেউ নাই, আমার নবীর মতো সততাবান ব্যক্তি জমিনে কেউ নাই। জমিনে একজন যদি সততাবান থাকে, তিনি হলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান ইমানদার, কোরআন তো বন্ধ হয়নি, আল কোরআন নবী তেলাওয়াত করে। কাফের বেঈমানরা বলে মুহাম্মদ 40 বছর পর্যন্ত তোমারে মহাব্বত করেছি, 40 বছর পর্যন্ত তোমাকে আদর করেছি। কেন আদর করেছি? বলে তোমার চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয়। কেন আদর করেছি? বলে তোমার জন্মের আগে তোমার বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদাও নাই, এই জমিনের মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। আমরা চাচারা, এই আরবের মানুষগুলো তোমারে বড় মহাব্বত করি। ও মুহাম্মদ, কিন্তু এখন তুমি যে কিতাবের তিলাওয়াত করো, আসমানি যে গ্রন্থের তিলাওয়াত করো, এটা আমরা মানতে পারি না, আমরা মানবও না। বলে কেন কেন? বলে এই কিতাব যদি তেলাওয়াত করো, তোমার দলের সংখ্যা বেড়ে যাবে, আমরা আবু জাহেলের নেতৃত্ব দিতে পারবো না, আমরা ক্ষমতা দেখাইতে পারবো না, আমরা লুচ্চামি করতে পারবো না, আমরা রোডের জায়গায় বাস দিতে পারবো না, আমরা এই জমিনের মধ্যে বাহাদুরি দেখাইতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। অতএব তুমি মুহাম্মদ তোমার কিতাবের দাওয়াত বন্ধ করো, নইলে আমরা তোমাকে ছাড়ব না। নাউজুবিল্লাহ। নবী কি কিতাবের দাওয়াত বন্ধ করছে? কথা কয় না, নবী কি কিতাবের দাওয়াত বন্ধ করছে? ও মুসলমান ইমানদার, আমরের মতো ব্যক্তি কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। ও মুসলমান, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কালিমার ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছে। আবু বকর চলে এসেছে, হযরত আলী চলে এসেছে। কাফেরদের মাথা এবার নরম নাকি গরম? মুসলমান যদি আসে, আল্লাহর আইন যদি জারি হয়, মুহাম্মদের হাত ধরে যদি জারি হয়, মুহাম্মদের সাহাবী যদি বেড়ে যায়, দুর্নীতি করতে পারবো না, লম্পটগিরি করতে পারবো না, উন্নয়নের নামে রডের জায়গায় বাস দিতে পারবো না। কোরআনের শাসন হলে এরকম চুরি করা যাবে? এমন চুরি করা যাবে? কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি থাকবে? কোরআনের মধ্যে দুর্নীতি আছে। আর কন্যা কেরে কোরআনের মধ্যে দুর্নীতি আছে। এই যে নির্বাচন আসছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর, 55 বছরে ভাই 12 থেকে 13 জন প্রধানমন্ত্রী আমরা দেখেছি, কত নেতা, কত নেত্রী দেখেছি। আমাদেরকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই, স্বাধীনতা আইনে দিতে পারে নাই, আমাদেরকে কেউ ইনসাফের বিচার ব্যবস্থা করে দিতে পারে নাই, আমাদেরকে কেউ ধর্ষণ বন্ধ করে দেখাতে পারে নাই, আমাদেরকে কেউ দুর্নীতি বন্ধ করে দেখাতে পারে নাই। কেন পারে নাই? বলে কোরআনে দাওয়াত, কোরআনের আইন নাই, এই জন্য। সন্দেহ আছে? কথা কয় না, কোনো সন্দেহ আছে? কিন্তু এবার বাতি যারা আর পালাবা কোথায়? এবার কোরআন এক, আল্লাহ এক, আমাদের রাসূল এক। এই আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা তো চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? এবার আমরা কোরআনওয়ালাকে বিজয়ী করতে চাই কি চাই না? দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। বোঝার দরকার আছে না নাই? এই বোঝার দরকার আছে না নাই? আপনার একটা ভোটের কারণে, একটা সিলের কারণে যারা যদি অন্যায় করে, অপরাধ করে, আপনারাও তাদের গুনাহের ভাগ, হাদিয়া পাবেন কি পাবেন না? এই পাবেন কি পাবেন না? তাহলে যেখানে সেখানে ভোট দেওয়া যাবে নাকি কোরআনের পক্ষে? এই কথা কয় না, কোরআনের পক্ষে আসি না নাই? আর জোরে বলেন, কোরআনের পক্ষে আসি না নাই? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম আমার হাবিবের উপর নাজিল করেছি, আমার নবীর উপর নাজিল করেছি। দলে দলে সাহাবীরা মুসলমান
মুসলমান হওয়া শুরু হয়ে গেছে, ঈমানদার হওয়া শুরু হয়ে গেছে, কালিমার ছায়া তলে আসা শুরু হয়ে গেছে। কাফেরদের মাথা গরম, আবু জাহলের মাথা গরম। কি করা যায়, কি করা যায়? বলে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে, আল কোরআনের আইন বন্ধ করতে হবে। কি করা লাগবে? বলে চিরতরে মুহাম্মদকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচিত নবী, নির্বাচিত পয়গম্বর করেছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ যার পক্ষে আছেন, আমার আল্লাহ যাকে ইজ্জত দেন, আমার আল্লাহ যাকে সম্মান দান করেন, তাকে কেউ বেইজ্জতি করতে পারে? আল্লাহ তাআলা বলেন, হাবিব টেনশন নাই, চিন্তা নাই, পেরেশান নাই, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ সব বেরাজাল থেকে আমি আল্লাহ আমার কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করব। মুসলমান ইমানদার কোরআনের আইন বন্ধ করতে যায়। হজের মৌসুম চলে আসছে, হজ করার জন্য শুধু বাইতুল্লাহর মানুষ হজ করে, শুধু আরবের মানুষ হজ করে, নাকি পুরা পৃথিবীর মানুষ হজ করে? কথা কয় না? পৃথিবী থেকে মানুষ হজ করার জন্য কই যায়? আটরশি নাকি সৌদি? কথা কয় না? কই যায়? মক্কার মধ্যে যায় কি যায় না? কথা কয় না? মক্কা ছাড়া হজ হয়? এই কথা কন নাকি? মক্কা ছাড়া হজ পরিপূর্ণ হয়? মক্কার মধ্যে হজ করতে যাই কি যায় না? পুরো দুনিয়ার মানুষ হজ করতে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নতুন নবী হয়েছে। ও মুসলমান, এখনো দুনিয়ার মধ্যে আলোকিত হয় নাই যে কোরআন নাজিল হচ্ছে, এখনো সবাই জানে না। ওয়ালিদ ইবনে মুগীরা তার একটা বাহিনীর সঙ্গে কাফেরদের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছে। বলে কেন? বলে মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করতে হবে, মুহাম্মদের কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, মুহাম্মদের কোরআনের আয়াতগুলি বন্ধ করতে হবে। এই জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআনের আলো ছড়তে দেওয়া যাবে না, কোরআনের আইন চালু হতে দেওয়া যাবে না। কেন কেন কেন? বলে তাদের নেতৃত্ব চলে যাবে। ও মুসলমান, জরুরি বৈঠক। ওয়ালিদ ইবনে মুগীরা ওই বৈঠকের মধ্যে সভাপতির নেতৃত্ব দান করে। সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, ও কুরাইশ বংশের লোক, ও আরবের লোক সকল, সবাই শুনে নাও। 40 বছর পর্যন্ত আমরা মুহাম্মদকে বড় যত্ন করেছি, 40 বছর পর্যন্ত আমরা নবীকে বড় যত্ন করেছি, বড় আদর করেছি। কিন্তু মুহাম্মদ এখন আল্লাহর দাওয়াত দেয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এখন মুহাম্মদকে আর ছাড় দেওয়া হবে না। বলে মুহাম্মদকে যদি ছাড় দিতে না চাও, বলে মুহাম্মদের কালিমার দাওয়াত বন্ধ করতে হবে, মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। কি করা যায়, কি করা যায়? বলে মুহাম্মদকে তো বারণ করলে শুনবে না, কারণ তখনও জমিনের মধ্যে আবু তালেব জীবিত। আবু তালেবের সামনে মুহাম্মদকে কেউ কিছু বলতে পারে নাই। মুসলমান ইমানদার সবাই পরামর্শ করে, একদল পরামর্শ দেয়, আমরা মানুষদের সামনে মুহাম্মদের নাম বলে দিব। বলে মুহাম্মদকে তোমরা গণক বলে ডাকবা, মুহাম্মদকে তোমরা গণক বলে ডাকবা। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মুহাম্মদকে যদি গণক বলি, দুনিয়ার জমিনে কত গণক দেখলাম, কত কবি দেখলাম, কত সাহিত্যিক শিখলাম, তাদের কবির সঙ্গে, তাদের গণকের সঙ্গে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর কোনো মিল নাই। যেই কোরআন তেলাওয়াত করেন, এটা কি কোনো কবির কবিতা, কোনো গণকের গণনা? কথা কয় না। বলে কি করা যায়? বলে তেলাওয়াত তো বন্ধ করা লাগবে। কিভাবে বন্ধ করবা? সংক্ষেপে বলি, ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে ডাকবো। বলে কেন পাগল ডাকবা? বলে সাধারণ দুনিয়ার কোনো পাগল নয়, মুহাম্মদ এমন পাগল, মুহাম্মদ এমন পাগল, মুহাম্মদ এমন জাদুঘর, মুহাম্মদ এমন জাদুঘর। বলে মুহাম্মদের তেলাওয়াত যেই শুনে, মুহাম্মদের তেলাওয়াত যেই শুনবা, তার সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে, তার স্বামী তার বিবির কথা শুনবে না, বিবি তার কথা শুনবে না। ও মুসলমান ইমানদার, সন্তান তার বাবার কথা শুনবে না। ও দুনিয়ার মানুষ, কোরআন তেলাওয়াত শোনার কারণে জমিনের মধ্যে শান্তি হয় নাকি অশান্তি? কথা কয় না? শান্তি লাগে না অশান্তি? ও মুসলমান, মাহফিলের চতুর্দিকের মধ্যে, মক্কার চতুর্দিকের গেটের মধ্যে যুবকদেরকে দাঁড় করায় রাখছে। ও যুব সমাজ, তোমরা মানুষের কানে কানে পৌঁছায়া দিবা, মক্কার মধ্যে হজ করবা কোনো বাধা নাই, মক্কার মধ্যে তোমরা তওয়াফ করবা কোনো বাধা নাই। তবে রাতের বেলায় মুহাম্মদ নামক একজন তিলাওয়াত করবে, কোরআনের তিলাওয়াত করবে, কোরআনের আয়াতগুলো পড়বে। ওই মুহাম্মদের তিলাওয়াত তোমরা শুনবা না, মুহাম্মদের ওই গ্রন্থ তোমরা শুনবা না। বলে যদি শুনো, বলে এটা একটা জাদুকরের জাদু, তার তিলাওয়াত শুনবা,
বন্ধুরা, তোমার সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। সন্তান তোমার বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আর আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মুসলমান, আমার কোরআন মানার কারণে, আমার কোরআনের আইন মানার কারণে, আমার কোরআনের পক্ষে যদি থাকো, তোমার শুধু ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন নয়, রাষ্ট্রীয় জীবনের মধ্যেও আমার কালামের পক্ষে থাকার কারণে শান্তি নাকি অশান্তি, সব কিছুর সমাধান আমার আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে শান্তি আছে না নাই? আর যারা বলেন শান্তি আছে না নাই? ও মুসলমান ইমানদার হজের মানুষগুলো, তাদের কানের মধ্যে যুব সমাজ পৌঁছায় দেয়, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। রাত্র যত গভীর হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিলাওয়াত শুরু করে দেয়, রাত্রটা নীরব হয়, রাত্রটা নিস্তব্ধ হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করতেন বাইতুল্লাহর প্রান্তরে। রাসূল যেই মাত্র তিলাওয়াত শুরু করতেন, তিলাওয়াতের সাউন্ড বাড়ে, রাত্র নীরব হয়, আর মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছে যায়, ও কে যেন তিলাওয়াত করে, এটা কেমন তিলাওয়াত? এই তিলাওয়াত তো জীবনে কোনোদিন শুনি নাই। এত সুন্দর তিলাওয়াত, এত দামি তিলাওয়াত যার কানের মধ্যে পৌঁছায়, তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন কে? আর যারা বলেন প্রশান্তি দান করে কে? ও মুসলমান, নবী তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতেন। দূর থেকে মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শোনার জন্য সমস্ত মানুষগুলো আমার নবীর প্রান্তরে বসে যাইতো, আমার নবীর কাছে বসে যাইতো। একজন, দুইজন, তিনজন নয়, মৌমাছির চাকের মধ্যে এক একটা মৌমাছি এক একটা মৌমাছির সঙ্গে লেগে থাকে, মিশে থাকে। দুনিয়ার মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বসে পড়তো। নবীজি তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতেন। এক পর্যায়ে আমার নবী যেই মাত্র তিলাওয়াত বন্ধ করে দিতেন, কাফের বেঈমানরা বলতো, ও মুহাম্মদ, তোমার তিলাওয়াত বন্ধ করবা না, কারণ তোমার তিলাওয়াতের মধ্যে এত মজা আর এত স্বাদ, দুনিয়ার কত কিছু শুনলাম, তোমার তিলাওয়াতের মতো স্বাদ দুনিয়াতে কিছুই পাই নাই। স্বাদ বাড়াইছে কে? কোরআনের মর্যাদা, কোরআনের শান, কোরআনের মর্যাদা, সম্মান বাড়াইছেন কে? কোরআনের সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। বলে কেন? বলে কোরআন কার কালাম। আবার বলেন কার কালাম? এই কোরআন যেহেতু ১৫০০ বছর আগে বন্ধ করতে পারে নাই, কোরআনের আলো নিভিয়ে দিতে পারে নাই, কোরআনের আইন বন্ধ করতে পারে নাই, ১৫০০ বছর কেন, ১৫০০ বছরের পর কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন থাকবে কি থাকবে না? আর যারা বলেন কোরআনের আইন থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মাদ্রাসা কবুল করুন। হুজুর চলে আসছেন। অসমাপ্ত আলোচনাগুলো এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী সময় ভিন্ন জায়গায় আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহু আহসানুল জাযা। চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা চমৎকার আলোচনা শুনতেছিলাম। তরুণ